আরে ফোন দেওয়ার আর সময় পাই না রে। আরে স্যাম্পল ইয়া থেকে ফোন দিছে, দেখতেছে যে ভিডিও করতেছে, কাটি দিয়ে দিছে। এমপি স্যার এবং চেয়ারম্যান স্যার সহ আমাদের সম্মানিত সকল স্যারদের উপস্থিতির জন্য আমরা তাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই একটু চুপ থাকার চেষ্টা করেন। আপনারা একটু চুপ করেন, একটু সুস্থ হয়ে বসেন। আচ্ছা, আমরা একটু কথা না বলি ভাই, আমরা একটু কথা না বলি, আমরা একটু চুপ থাকি, একটু চুপ থাকি। সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় এমপি স্যারকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানাবেন বাপন রুগা, নুরুল আমিন, জয়নাল। বাপন রুগা, নুরুল আমিন এবং জয়নাল। আমি জ্যাকার্ড সেকশন থেকে বাপন রুগা, নুরুল আমিন এবং জয়নালকে অলরেডি তারা চলে আসছে, তারা আমাদের এমপি স্যারকে ফুল দিয়ে স্বাগতম জানাবে। আসেন। ধন্যবাদ আমাদের জয়নাল, বাপন রুগা এবং নুরুল আমিনকে। দ্বিতীয়ত চেয়ারম্যান স্যারকে ফুল দিয়ে স্বাগতম জানাবে রহিম, সাইদুল, মাসুদ, জ্যাকার্ড সেকশন থেকে। এরপরে আমাদের প্রোডাকশন জিএম স্যার মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেবকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন আল আমিন এবং রফিক। আল আমিন এবং রফিক ধন্যবাদ আলামিনকে। তারপর আমাদের ফ্যাক্টরি ম্যানেজার স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে মুক্তার এবং শহীদুল। ধন্যবাদ মুক্তার এবং শহীদুলকে। এরপরে আমাদের জিএম স্যার হালিম স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে রোহিত এবং নুরুল আমিন এবং রোহিত। ধন্যবাদ রোহিত এবং নুরুল আমিনকে। এরপরে আমাদের পিএম রাফি সাহেবকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে জয়নাল, বাপন রুগা, রইস এবং শহীদুল। আমাদের এপিএম সুজন সাহেবকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে আল আমিন এবং নুরুল আমিন। আল আমিন এবং নুরুল আমিন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আল আমিন এবং নুরুল আমিনকে। এবার ফিনিশিং এর পক্ষ থেকে মোহাম্মদ তাহের, শামীম এবং ইয়াসিন ভাই
এবং হচ্ছে আবুল ভাই এমডি স্যারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চে আসছে। লিঙ্কিং ফ্লোর থেকে মাহবুব এবং হযরত আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। এখন হচ্ছে নাম প্রকাশ করা ছাড়াই অনেকে চাচ্ছে স্যারদেরকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানোর জন্য। তো যারা যারা স্যারদেরকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাবেন, আপনারা একজন একজন করে এসে স্যারদেরকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন দেন, আর আমরা সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। টিমিং মেন্ডিং এর পক্ষ থেকে স্যারদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য হাসিদা এবার কোয়ালিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্যারদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কোয়ালিটি ডিপার্টমেন্টের জিএম স্যার সহ অন্যান্য সদস্যরা। কোয়ালিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে চেয়ারম্যান স্যারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। টিমিং মেন্ডিং এর পক্ষ থেকে সকল উপস্থিতি সকল স্যারদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন টিমিং মেন্ডিং এর অপারেটরগণ। এবং লিঙ্কিং সেকশন থেকে লিঙ্কিং এর অপারেটরগণ স্যারদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। কোয়ালিটি ডিপার্টমেন্টের টিম সম্মানিত কোয়ালিটি জিএম এবং কোয়ালিটি ম্যানেজার আশরাফ সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। সর্বশেষ লিঙ্কিং এর পক্ষ থেকে মোহাম্মদ মোশাররফ আমাদের এমপি স্যারকে ফুলের তোড়া দিয়ে আজকে ফুলের তোড়া শুভেচ্ছা বিনিময়ে আমরা সমাপ্তি ঘোষণা করছি।
আমরা এখন সবাই ছবি তোলা, অনেক ছবি তুলেছি, আমরা এখন আর ছবি না তুলি, আমরা সবাই যার যার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়ি অথবা বসে পড়ি। আপনারা একটু সামনে ক্লিয়ার করে দেন ভাই, আর সবাই একটু চুপ থাকি। এখন আমাদের সম্মানিত এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের দুইজনের পক্ষ থেকে আমাদের এমডি স্যার সবসময় আমাদের সাথে অনেক কথা বলে, আমাদের একজন বড় ভাই বলি, আমাদের স্যার বলি, সবসময় আমাদেরকে কেয়ার করে সকল দিক থেকে। ইতিপূর্বে আমি সকালে অনেক কথা বলেছি আমাদের ম্যানেজমেন্ট নিয়ে, বলেছি না? তো আপনাদের উদ্দেশ্যে আমাদের স্যার এখন সৌজন্যমূলক কিছু বক্তব্য রাখবেন। আমরা আশা করি সবাই স্যারের স্যারের যে বক্তব্য, সেই বক্তব্যে একটু মন দিয়ে শুনবো। আমরা বিশ্বাস করি যে স্যারের প্রতিটি কথাই আমাদের জন্য উপদেশ স্বরূপ। আমি স্যারকে অনুরোধ করছি স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে সবাইকে ধন্যবাদ। আমার ওয়ার্কার, স্টাফ, সুপারভাইজার, ম্যানেজার যারা আছেন সকলকে আমার আন্তরিক থেকে আসলে এতগুলো লোকের সামনে কথা বলার অভিজ্ঞতা আমার নাই। আমি এর মধ্যে বসে বসে সবার সাথে কথা বলতে পারি, কিন্তু খোলা স্টেজে কথা বলার অভিজ্ঞতা আমার নাই। এই জন্য ভুল ত্রুটি ক্ষমা করে দিও। আর সবচেয়ে বড় ভালো লাগতেছে আমরা অনেকদিন পরে, বলা যায় আমরা মিক্স সোয়েটার শুরু করার পরেও আমরা এরকম অনুষ্ঠান করিনি। আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমাদের ছেলেমেয়েরা করোনাকালীন পিরিয়ডে অনেক কষ্ট করছে, তারা অনেক মানে জীবনের রিস্ক নিয়ে, জীবনের তোয়াক্কা না করে আমাদের শিক্ষায় তারা কাজ করছে। এই জন্য আসলে আমরা চিন্তা করছিলাম যে এবার আমরা ওয়ার্কারদের একবেলা হলেও পেট ভরে খাওয়ানোর চিন্তা করছি, যার পরিপ্রেক্ষিতে আজকের এই খাওয়া দাওয়ার আয়োজন। অনুষ্ঠান বলবো না, কারণ আমরা চাচ্ছি যে প্রথমটা খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম, আল্লাহ বাঁচালে পরবর্তীতে যদি সবকিছু ঠিকঠাক থাকে আরো সুন্দর করে অনুষ্ঠান করবে। কিন্তু আমি দেখেছি বিভিন্ন সরকারি সংস্থায় বলে না যে ফ্রন্টলাইন যোদ্ধা, যেমন ডাক্তারদেরকে বলছে, প্রশাসনের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছে, কিন্তু আমরা বলতেছি যে আমাদের গার্মেন্টস এর ওয়ার্কাররা ফ্রন্টলাইন যোদ্ধা। কারণ ওয়ার্কাররা এই করোনাকালীন পিরিয়ডে যেভাবে কষ্ট করে রাত দিন খেটে, তারপর স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে, স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে, পরিবারের জীবন মরণের কথা চিন্তা করে হয়েও গার্মেন্টসে এসে তারা যে কাজ করেছে, তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরেও অনেক সময় জামাই আসতে দেয়নি, বাবা মা আসতে দেয়নি, কারোর আবার বউ আসতে দেয়নি, তারপরেও যে আমাদের এই ফ্রন্টলাইন যোদ্ধারা কাজ করে এই দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করছে, এই দেশের অর্থনীতিকে আগিয়ে নিয়েছে। সারা পৃথিবীতে অর্থনীতিতে নিম্নমুখী ছিল, আমাদের বাংলাদেশ এত কিছুর মধ্যে অর্থনীতিতে ঊর্ধ্বগতি ছিল। এখানে দুইজনের সবচেয়ে বেশি অবদান, একটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের কথা বিবেচনা করে গার্মেন্টস সব খোলা রেখেছিলেন। দ্বিতীয়ত ওয়ার্কার, ইনারা কাজ করেছে বলেই আমরা শিপমেন্ট দিতে পেরেছি। তো তাই আজকে আমাদের এই ক্ষুদ্র একটা অনুষ্ঠান খাওয়া দাওয়া, আমি খুব খুশি হয়েছি যে আমাদের মেয়েরা ছেলেরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এখানে এসেছে। আমি আসলে অভিভূত, আমি বুঝতে পারিনি যে এত সুন্দর করে এরা এত সুন্দর করে সেজে গুজে আসবে, এত সুন্দর করে অর্গানাইজ করবে, স্টেজ তৈরি করবে, ফুল দেবে, আমি বুঝতেই পারি। বুঝলে হয়তো একটু সেজে গুজে আসতাম। তো খুব ভালো লাগলো, তোমরা মনোযোগ দিয়ে কাজ করেছো এতদিন বলবো না, তোমরা তো যতদিন থেকে গার্মেন্টসে আসো ততদিন থেকেই কাজ করতেছো। তোমাদের সঠিক মূল্যায়ন আমরা হয়তো দিতে পারি না, কিন্তু চেষ্টা করি আমাদের ফ্যাক্টরি ওয়ার্কারদের অন্যান্যদের থেকে আমরা একটু বেশি চিন্তা করি। যেমন ফ্যাক্টরি ওয়ার্কারদের আমরা চিকিৎসা ভাতা বলো, যে কোনো সমস্যাতে আমরা চেষ্টা করি
এই করোনাকালীন পিরিয়ডেও মানুষের বেতন বোনাস, তারপরে কারোর অ্যাডভান্স, কারোর চিকিৎসা, সবগুলো চেষ্টা করছি আত্মা থেকে, মন থেকে ওয়ার্কারের ভালোবাসা নেওয়ার জন্য, লোক দেখানোর জন্য না। তো আমরা জানি তোমরা আমাদের কষ্টের কথা জানো, তোমরাও অনেক কষ্ট করছো। 2 বছরে বেতন বাড়াতে পারিনি, তোমরা এর কষ্ট করেও বেতন না বাড়িয়েও কাজ করেছো, সেই জন্য তোমাদের আমি আবারও ধন্যবাদ দিই। এবং আমি আশা করব তোমরা আরো সুন্দর করে কাজ করবা। কোন রকম বাইরে ইন্ধনে কোম্পানির ক্ষতিকারক কোনো কাজ করবা না। যে কোনো সমস্যা আমরা আছি তোমাদের সাথে, সমাধান আমরা বসেই করে ফেলব। যে কোনো সমস্যা তোমরা তো জানো, আমরা প্রতিটা ফ্লোরেই সবসময় সমস্ত কিছু খোঁজ নেওয়ার চেষ্টা করি। তো তোমরা আমাদের ফ্যাক্টরি ভালো চাও, আমরা তোমাদের ভালো চাই। তোমরা আমাদের পরিবারের ভালো চাও, আমরা তোমাদের পরিবারের ভালো চাই। আমরা একটা ফ্যামিলি হয়ে থাকতে চাই। দোয়া করো আমাদের ফ্যাক্টরি আরো উত্তরোত্তর উন্নতি হোক, আরো ভালো করুক। তোমাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সেই সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা খুব মনোযোগ সহকারে স্যারের কথাগুলো শোনার জন্য। শুধু স্যারের কথাগুলো শোনাই আমাদের মধ্যে থাকবে না, আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে আমরা অত্র কোম্পানির যেন আরো মঙ্গলমূলক কর্মকাণ্ড করি, এবং আল্লাহর দরবারে আমরা অবশ্যই দোয়া করব যেন ফ্যাক্টরি আল্লাহর রহমতে ভবিষ্যতে আরো আমরা উন্নতি করতে পারি। আপনারা কি একমত? থ্যাংক ইউ। আমাদের একজন সুপারভাইজার, তার নাম হচ্ছে এহসান, সে আমাদের ফ্যাক্টরি উপলক্ষে একটা কবিতা রচনা করবেন। এখন সে নিজেই লিখছে কবিতাটা, তো তার অনেক ইচ্ছা যে স্যারদের উপস্থিতিতে সে কবিতাটা আবৃত্তি করবে। তো আমরা তাকে ডেকে নিচ্ছি। স্যারদের উপস্থিতিতে সে আমাদের মিক্স সোয়েটার অ্যান্ড ফ্যাশনস লিমিটেডের কে উল্লেখ করে যে কবিতাটি লিখেছেন, সে এখন আমাদের সকলের সামনে আবৃত্তি করবে। আসসালামু আলাইকুম। মাঝে মাঝে বেতন হিসাব করে বেতন কাটে। আমি আপনাদের সামনে এখন একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মিক ফ্যাশন। মিক ফ্যাশন। যে কারখানায় কর্ম করি ফেলে মাথার ঘাম, মান্নান স্যার পরিচালিত মিক ফ্যাশন তার নাম। মান্নান স্যার দয়ালু লোক, মিক ফ্যাশনের মালিক। প্রার্থনা করি বিশ্ব ছড়াক মিক ফ্যাশনের তিনি। মিক ফ্যাশনে যখন আমি কর্মরত হই তখন আমি খুব অভাবে, সচলতায় নই। আল্লাহ তাআলার অশেষ দয়ায় মিক ফ্যাশনে এসে চাকরি করে সংসার চালাই শান্তি অবশেষে। সঠিক সময় পাচ্ছি আমরা সকল দেনা পাওনা, তাই তো এখন সুখেই আছি আলহামদুলিল্লাহ। ম্যানেজমেন্টের সব মহাশয় অত্যন্ত ভালো, পরিপাটি পরিবেশে ছড়াই যেন আলো। মিক ফ্যাশনে চাকরি করে সকল সুযোগ পাই, গুণগত মানের বেলায় একটুও ছাড় নাই। মিক ফ্যাশনের সকল শ্রমিক যেন বোন আর ভাই, হিন্দু মুসলিম ফর্সা কালো কোনো ভেদাভেদ নাই। মিক ফ্যাশনে মালিক শ্রমিক ঐক্য হয়ে চলে, সকল কথা উত্তীর্ণ হয় একে অন্যের বলে। পরিশেষে সবাই মিলে এই অঙ্গীকার করি, মেধা শ্রমে মিক ফ্যাশনকে বিশ্ব ব্র্যান্ডে করি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের এহসানকে। তার কারণ হচ্ছে এটা কিন্তু আসলে তার বাস্তব জীবনের কথাটাই সে কবিতার ভাবে তুলে ধরছে, এবং আমাদের ফ্যাক্টরিতে যেই জিনিসগুলো হয় সেটাই সে কবিতার আকারে আমাদের সামনে আবৃত্তি করেছে। ও যে কথাগুলো বলেছে অবশ্যই আমরাও জানি ওর কথাগুলোর সাথে আমাদের লাইফও অনেক মিল। তো লাস্টে যে কথাটা বললো, আমরা সবাই মিলেমিশে যেন মিক্স সোয়েটার অ্যান্ড ফ্যাশনকে বাংলাদেশে একটা ফ্যাক্টরি হিসেবে বিশ্বের একটা ভালো জায়গায় যেন তুলে ধরতে পারি। কালি নাই রে, কালি নাই, কালি নাই। চেয়ারম্যান স্যার বক্তব্য দেয়নি। তাহলে আমরা হচ্ছে স্টেজটা একটু খালি করে দিয়ে এখন অনুরোধ করছি আমরা যারা পিছনে আসি
তারা একটু স্টেজটা খালি করে তাদের জন্য যেই আসন সংরক্ষিত করা আছে আমরা সেখানে যেয়ে বসি। আমি আমাদের পলি ম্যাডামকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, সেই সাথে রোজমান ভাইয়াকেও আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের পলি ম্যাডাম এবং রোজমান স্যারকে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম আসেন। যদি আমরা কেউ এহসান ভাইয়ের মতো কোনো গান বা কোনো নৃত্য পরিবেশন করতে চাই তাহলে আপনারা মঞ্চে আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন। আমি আমার বাম পাশে যে বসে আছে আমার এমডি স্যারের বাম পাশে, সে হচ্ছে রোজনান, আমাদের এমডি স্যারের ছেলে। আমাদের সম্মানিত এমডি স্যারের বড় ছেলে, নাম হচ্ছে রোজনান। আমরা তাকে করতালি দিয়ে একটু শুভেচ্ছা দিই আবার। আর আমাদের চেয়ারম্যান স্যারের পাশে যে বসে আছে তাকে আমি দুইভাবে পরিচয় করাই দিতে চাই। সে হচ্ছে আমাদের সম্মানিত এমডি স্যারের বোন এবং আমাদের ফ্যাক্টরি ম্যানেজার স্যারের সহধর্মিণী। এই মাসুদ ভাই, আপনার ক্যামেরাটা একটু সাইড করেন, সামনে একটু জায়গা করে দেন। একজন একটু নৃত্য পরিবেশন করবে, আমাদের একজন শ্রমিক ভাই স্যারদের সামনে একটু নৃত্য পরিবেশন করবে। হ্যাঁ,
আমাদের মাঝে দেওয়ার জন্য। আমাদের কিন্তু দুইটা আয়োজন শেষ হয়েছে। কয়টা? একটা হচ্ছে আমাদের ভিতরে যে শিল্পীগুলো ছিল তারা কিন্তু সারাদিন আমাদেরকে আনন্দ দিয়েছে। এখন আমাদের বাইরের যে শিল্পী আছে তারা তাদের ইনস্ট্রুমেন্ট সেট করে তারা এখানে গান নাচ সম্মানিত অডিয়েন্স, আপনারা ধৈর্য সহকারে বসে যান, আপনারা ধৈর্য সহকারে বসে যান। আমাদের মিউজিশিয়ান ভাইয়েরা আপনারা একটু সময় দেবেন, ধৈর্য সহকারে। আমাদের মিউজিশিয়ান ভাইয়েরা তাদের পরবর্তী আকর্ষণের কার্যক্রম শুরু করে দিয়েছে। আপনারা চিল্লা ফাল্লা না করে একটু সময় দেবেন। আমরা আমাদের বাদ্যযন্ত্রগুলো রেডি করে নিই। আপনারা আমাদেরকে একটু সময় দেবেন। দয়া করে কেউ চিল্লা ফাল্লা হট্টগোল এসব করবেন না। আর বক্সের সামনে জায়গাটা একটু সাইডে দিলে ভালো হতো, যারা শিল্পীরা বসবে। ভাই আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা ওই যে এদিকে বেঞ্চ দেওয়া আছে, আপনারা বসেন। এখানে বেঞ্চ আছে, এদিকে চলে আসেন। বেঞ্চ আছে ভাই, ওই যে বেঞ্চ দেওয়া আছে, এদিকে চলে আসেন আপনারা। মঞ্চের সামনে যারা আছেন ভাইরা, প্লিজ আপনারা একটু মঞ্চের এদিকে আসেন ভাই, আপনারা পিছনে আসেন। এই যে বেঞ্চ দেওয়া আছে, এখানে বসেন। মঞ্চের দক্ষিণ সাইডে অনেক সুন্দর পরিবেশে বেঞ্চ দেওয়া আছে। আপনারা নিজ নিজ দায়িত্বে বেঞ্চে আসন গ্রহণ করুন। যারা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন ভাইরা, দয়া করে আপনারা মঞ্চের ডাইন সাইডে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বেঞ্চ দেওয়া আছে। আপনারা নিজ নিজ দায়িত্বে বেঞ্চে আসন গ্রহণ করুন। সামনের জায়গাটুকু একটু ক্লিয়ার রাখি, যাতে আমাদের পিছনের ভাইয়েরা দেখতে পারে, আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে। আজকের এই অনুষ্ঠানটি আয়োজন প্রতিষ্ঠানের সাফল্য অর্জন উপলক্ষে বার্ষিক দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে মিক্স সোয়েটার অ্যান্ড ফ্যাশন লিমিটেডের প্রতিষ্ঠাতা জনাব এম এ মান্নান স্যার, প্রতিষ্ঠাতা এমডি 30 মিনিট হয়ে গেল। লিমিটেড। চলে গেল, এই মাত্র গেল। উনি পাইছে চেয়ার, উনি চেয়ার পাইছে। এই যে পান্না নিচে যায় বইছে। নামাজ পড়ছে না, টুপি খুলে ফেলেছে। বুড়া বেটা টুপি খুলে আলাইছে বুঝলেন নাই, টুপি খুলে দিয়েছে। শাড়ি পরা, বুক খোলা, মুখ খোলা, কই? নামাজ পড়া বন্ধ করতে হবে। একটারও তো খোলা নেই, সব তো লাগানো দেখি। আপনি মনে কিছু নিয়েন না, আবার আমরা যে ধরে আছি আমি। আচ্ছা, তাহলে আরো 2-3 জন দেখতে পারবেন।
কি দুই পাটা দুই পাঠা খোকন ভাই আরে হুম 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 এগোর আগে ঠাপাইনি নামাজ না পড়ে গান্ধার ফান্দার ওই যে মাছ কই ওই পান্না শপের সামনে এখানে তো ছিল আব্দুল খালিক কই তারা ফান্দা ঠাপাইনি নামাজ পড়া বাদ দিয়ে এরা এই করে আমি টাক পাতা খুঁজতেছি ওই সামনে চেয়ারম্যান স্যারের ছেলে কই চাইবে ও ওদিকে এমডি স্যারের ছেলে না এমডি স্যারের ছিল বড়টা কোনটা বড়টা ওই যে চুল চশমাওয়ালা হ্যালো আপনারা নামাজ পড়ছেন তো নামাজ পড়া বাদ দিয়ে গেলে অনুষ্ঠানই করবেন নাকি নামাজও পড়বেন যান নামাজ পড়ে আসেন জামাত হইতেছে একটা জামাত শেষ করে আইছি আমরা দেখলাম এই জায়গায় দাঁড়ায় থাকতে নড়ছে এখন টনক নড়ছে হুঁশি জ্ঞান নেই না এদের নামাজের কথা এই জন্য গান বাজনা হারাম কি জন্য করছে আল্লাহ তাআলা গান বাজনা হারাম করছে কেন গান হারাম না বাজনা হারাম করছে এখানে ছিল এই জ্ঞানটা নষ্ট হয়ে যায় নামাজ পড়তে যাবে সঠিকভাবে সেই নামাজ পড়ে কত নামাজ পড়তে তারা এখন নামাজ পড়ে না বলতে ম্যাক্সিমাম লোকই তো নামাজ পড়তে এই জন্য যদি যা পয়সা আছে ভাইঙ্গি পড়ে তো ওদের যাবা ফেলাই ডিস্টার্ব করতেছে কি করার আছে কুমিরটা কত সুন্দর এখানে কতক্ষণ থেকে আছে হ্যালো তা কুমির ঠিক ঠিক আছে হ্যাঁ ভাবভাব করে বুকের ভিতর না এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের একজন ওয়াশ অপারেটর খুব ভালো গান করে তার একটা গান দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি কি বলেন আপনারা আমাদের ওয়াশ অপারেটর বাবুল আপনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসেন আসসালামু আলাইকুম আসলে গান তো আমি জানি না তো যাই হোক আপনাদের সবার ভালোবাসা আমার ভালোবাসা আপনাদের প্রতি রইল এবং সবার ভালোবাসা আমাকে দিয়ে এ বলে আমার গান শুরু করছি একটা গান বিশ্বের গান দিয়ে এটা শুরু করি মোজ পকেটে আপনার মোবাইল আপনি দিবেন তোমার প্রেমের জ্বালা পুরা
ভাবে আর মারিস না আমায় বিষ খাওয়াইয়া জল আর মারিস না তোমার প্রেমের জ্বালা পুরাবে তোমার প্রেমের জ্বালা পুরাবে ওরে আমার মা করতে ঘরবাড়ি তোমার প্রেমে বন্ধু ছাইরা দিছি ঘরবাড়ি তবু তোমার মন পাইলাম না তোমার মন পাইলাম না রে বন্ধু